রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির বিশাল ভুলে এখন দেশের অর্থনীতির সব সূচকই প্রশ্নের মুখে। রপ্তানি নিয়ে ভুল তথ্যে উদ্বিগ্ন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। তারা বলছেন এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পোশাক খাত। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দেশের অর্থনীতি নিয়ে ভুল বার্তা যাবে। ইপিজেড থেকে যে কাপড় রপ্তানি হয় তখন তা একবার হিসাবে ধরা হয়, আবার ওই একই কাপড় দিয়ে পোশাক তৈরির পর যখন গার্মেন্টস থেকে রপ্তানি হয় তখন আবার সেটা ধরা হয়। এভাবে 2023-24 অর্থ বছরে রপ্তানির ডাবল হিসাব দেখিয়েছে ইপিবি। আরও সহজ করে বললে, দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে ব্যবসায়ীরা যখন কাঁচামাল ক্রয় করছে তখন সেটি রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়েছে, অথচ বাস্তবে দেখা যাচ্ছে কাঁচামালটি দেশেই আরেকটি কারখানায় ব্যবহার হচ্ছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, সদ্য সমাপ্ত অর্থ বছরের প্রথম 10 মাসে পণ্য রপ্তানি হয়েছে 47.74 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যাচ্ছে ওই একই সময়ে রপ্তানি আয় এসেছে 33.67 বিলিয়ন ডলার, অর্থাৎ রপ্তানি ও আয়ে ব্যবধান 14 বিলিয়ন ডলার। ইপিবির এমন ভুল তথ্যে উদ্বিগ্ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংস্থাটির। জিডিপি প্রবৃদ্ধি, তারপরে রপ্তানি, আমদানি, তারপরে বিনিয়োগ, সব কিছুর যে হিসাবগুলি করা হয়েছে, তো এটা তো এই ভিত্তিটা ছিল এই যে চলমান যে হিসাবগুলি করা হচ্ছিল রপ্তানির, সেটার ভিত্তিতে, কিন্তু এটার নিচের দিকে নামবে। এবং শুধু তাই না, আপনার যে সরকার যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতির যে একটা কাঠামো তৈরি করে আগামী 3 বছরের জন্য প্রজেকশন করে রেখেছে তারা, সেগুলাও কিন্তু পুরো বদলে যাবে। বাইরের যে বিনিয়োগকারীরা কিংবা যারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করতে আসবে, বাণিজ্য করতে আসে, সবার কাছে এই তথ্যের বিভ্রাটের কারণে তো একটা ইমেজটা তো একটা ক্ষুণ্ণ হয়। বিষয়টি নিয়ে চিন্তিত পোশাক খাতের ব্যবসায়ীরা, এভাবে ভুল তথ্য দেখিয়ে রপ্তানি প্রণোদনা কমানো হয়েছে বলে দাবি তাদের। আমেরিকার বাজারে এই বছরের প্রথম 4 মাসের যে রপ্তানি ফিগার, সেখানে ভিয়েতনাম কিন্তু চায়নাকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে, এবং এই প্রথম স্থানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ, কারণ বাংলাদেশের সেই সবকিছুই কিন্তু সেই সুযোগটা ছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত রং তথ্যের কারণে এই রং পলিসি আমাদেরকে আরো পিছিয়ে দিবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে তথ্যের বড় ধরনের যে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেটির দায় প্রতিষ্ঠানটি সরাসরি স্বীকার করছে না, যদিও সংস্থাটি বাণিজ্য সংক্রান্ত তথ্যপত্র সংকলন ও উপস্থাপনের পদ্ধতি এখন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।